আমরা মাজারপন্থী মুসলমান। মাজারে যান কি যান না ভাই? যান। মাজারে গিয়ে আপনারা করেন কি? পূজা। মাজারে গিয়ে করেন কি? পূজা পাঠ নো। কিন্তু কিছু মানুষ আছে, পৃথিবীর মানুষ, মুসলমান নামে পরিচিত ব্যক্তি, নিজেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বলে, নিজেকে শিক্ষিত বলে, নিজেকে আপনার এডুকেটেড বলে, নিজেকে লিটারেট বলে মুসলমান। সেই ব্যক্তিরা বলে, যেই ব্যক্তিরা কবর জিয়ারতে যায় এরা হলো কবর পূজারী। যারা মাজার জিয়ারতে যায় এরা হলো মাজার পূজারী। মুসলমান আপনাকে বলতে চাই, আমরা কবর জিয়ারত করি কি করি না? মাজার জিয়ারত করি কি করি না? তা আমরা কবর জিয়ারত, মাজার জিয়ারত করি। আমাদেরকে কেউ যদি কবর পূজারী, মাজার পূজারী বলে সেই ব্যক্তিকে পেলে আমরা কি ছাড়বো না শাস্তি করব? কি করবেন? ছেড়ে দিবেন? নো। মুসলমান আপনাকে বলতে চাই, তাকে বেঁধে রাখা উচিত। যে তুমি বলেছো সুন্নিদেরকে কবর পূজারী, মাজার পূজারী, এখান থেকে তুমি এটা প্রমাণ করে যাও, না হচ্ছে তুমি তওবা করে যাও যে আজ থেকে কোনোদিন আর সুন্নিদেরকে কবর পূজারী, মাজার পূজারী বলবো না। আমরা মাজারে গিয়ে, কবরে গিয়ে পূজা করি না, বা আমরা পূজা করি একমাত্র কার? আল্লাহ। আমরা ইবাদত করি একমাত্র কার? আল্লাহ। কবরে গিয়ে, মাজারে গিয়ে জিয়ারত করি। জিয়ারত করাটা পূজা নয়, জিয়ারত করাটা হলো জায়েজ। জোরে বলে সুবহানাল্লাহ। জিয়ারত করা জায়েজ না না জায়েজ? অনেকগুলো মানুষ বাপ মায়ের কবরে যেতে চায় না, অনেকগুলো মানুষ দাদা দাদির কবরে যেতে চায় না, অনেকগুলো মানুষ পাথর চাপড়ি আর পিরানা পিরি যেতে চায় না, অনেকগুলো মানুষ পান্ডুয়া শরীফ যেতে চায় না। এটাকে বেদাত, শিরক, নাজায়েজ, হারাম বলে। তবে আমি আপনাকে বলতে চাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, হাদিসটি জানা দরকার আছে কি নাই? যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। হাদিস শুনুন। হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 154 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। দেওবন্দ থেকে ছাপানো সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 313 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। দেওবন্দ থেকে ছাপানো, বেরেলি শরীফ থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 112 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। দেওবন্দ, সাহারানপুর এবং বেরেলি শরীফ থেকে ছাপানো সুনানে নাসাই, জিল নাম্বার 1, পেজ নাম্বার 221 এর মধ্যে। তাছাড়া আহলে হাদিসদের ছাপানো সৌদি আরব থেকে ছাপানো সুনান আবু দাউদ, জিল নাম্বার 2, চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। তাছাড়া ওয়াহাবিদের ছাপানো সৌদি আরব থেকে যেটা ছাপানো হয়েছে সুনান তিরমিজি, জিল নাম্বার 1, চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। এতগুলো হাদিস শরীফের মধ্যে আমার নবী, আপনার নবী ইরশাদ করেছেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, তোমরা মাজার এবং কবর জিয়ারত করো। বলুন তো ভাই, নবী কবর জিয়ারত করতে বললেন, এবার যদি কেউ নিষেধ করেন, নবী একদিকে, যারা নিষেধ করছেন তারা একদিকে, মাস্টার ডাক্তাররা একদিকে, মৌলভী মুন্সিও যদি একদিকে হয়ে যায়, নবীর হাদিস যদি একদিকে যায়, সহি সনদে বর্ণিত হাদিস, তাহলে আমরা যাব কোন দিকে? নবীর দিকে না এই মাস্টার ডাক্তারদের দিকে? কার দিকে? আমাদের স্লোগানটাই হলো যে দয়ার নবী যেই দিকে, আমরা আছি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কোরআন হাদিসে যেহেতু কবর জিয়ারত করার কথা নবী বলেছেন, তাই আমরা করব, কিয়ামত পর্যন্ত ছাড়ব না। মুসলমান যেহেতু কোরআন এবং হাদিসে নবীজি মাজার জিয়ারত করতে বলেছেন, তাই আমরা করব, কিয়ামত পর্যন্ত আমরা এটাকে ছাড়ব না। পারমিশন দিয়েছেন কে? রাসূলুল্লাহ। আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 112 এর মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের, মাজার জিয়ারতের উম্মতিকে অনুমতি প্রদান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রায় আমি
20 থেকে 25 খান হাদিস শোনালাম আপনাকে। এই হাদিস শরীফের মধ্যে কবর জিয়ারত, মাজার জিয়ারতের প্রমাণ আছে। মুসলমান, তাহলে এবার প্রশ্ন হলো, আপনি কবর জিয়ারতে যাবেন, আপনি মাজার জিয়ারতে যাবেন, নবীর হাদিসের উপর আমল করলেন কি করলেন না? করলেন কি করলেন না? তবে ভাই ওখানে গিয়ে আপনারা কি করেন? সাজদা করেন। হানা বলেন না বাবা, সাজদা করেন, ওখানে গিয়ে রুকু করেন, ওখানে গিয়ে তোয়াফ করেন। আচ্ছা, সাজদা করা ওখানে কি জায়েজ আছে? না। ওখানে কি তোয়াফ করা জায়েজ আছে? ওখানে কি রুকু করা জায়েজ আছে? না না। আচ্ছা, ওই কি বলছে, মাজারের চাদরের ভিতরে মাথা লাগিয়ে এরকম করে খালি মাথা পাকাচ্ছেন, এইরকম করা যাবে? না না, এইরকমও করা যাবে না। মাজারের পাশে এক বাবা দাঁড়িয়ে ময়ূরের ডানা নিয়ে এই যে আল্লাহ দিন হয় কিনা, আর আমরা ওখানে টাকা দিয়ে মনে করলাম যে আমার সব পাক পবিত্র হয়ে গেল, এইরকম ধারণা করা ঠিক আছে? চলো, চলবে না। মুসলমান, আপনাকে বলতে চাই এইগুলা আমরা করব না। মুসলমান, মাজারের পাশে যদি কোনো গাছ থাকে, ওই গাছে সুতা বাঁধা, এটা জায়েজ হবে না। মাজারের জালিতে সুতা বাঁধা, এইটা জায়েজ হয় না। মাজারের সুতা যদি আপনি হাতে বাঁধেন, এইটা জায়েজ হয় না। আপনি মাজারের সুতা বিবির কোমরে বেঁধে দিলেন, মনে করলেন যে এটা বাঁধলে আমার স্ত্রীর বাচ্চা আসবে পেটে, এই ধারণা চলবে না। মুসলমান, আপনাকে করতে হবে কি, ওই মাজারে গিয়ে 4 থেকে 5 হাত দূরে দাঁড়িয়ে সেখানে গিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন, সালাম পেশ করবেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করে দোয়া করে ফেরত চলে আসবেন। তবে যখন দোয়া করবেন, দোয়া করব কার কাছে? কার কাছে? জি, দোয়া সেখানেও করতে হবে। আজকে এখানে যদি দোয়া করি কার কাছে? মাজারে দোয়া করলে, মসজিদে দোয়া করলে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি কোরআন পড়লাম, দরুদ ও সালাম পড়লাম, ইত্যাদি সবকিছু পড়েছি, এর যা কিছু নেকি হয়েছে আল্লাহ তুমি এই বুজরুগকে প্রদান করো, এই বুজরুগের বরকত, এই বুজরুগের ফয়জ ও বারকাত তুমি বৃদ্ধি করে দাও, এবং এই বুজরুগের ওসিলায় আমার বাড়িতে তুমি রহমত নাজিল করো। আল্লাহ, এই তোমার আউলিয়া কেরামের ওসিলায় আমার বিবির বাচ্চা হয় না, আল্লাহ তুমি একটি বাচ্চা দান করো, একটি সন্তান দান করো। আল্লাহ, আমার বাড়িতে মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, তাদের প্রতি তুমি কৃপা করো, তাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, আমার পিতামাতা ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন, আমার পিতামাতার প্রতি তুমি রহম করো, তার কবরকে তুমি জান্নাতে পরিণত করো। এইরকম করে দোয়া করি আমরা কার কাছে? আল্লাহর কাছে। না ডাইরেক্ট বলেন এরকম করে, বাবা এটা দাও, ওটা দাও, এটা করেন, এটা করেন। এটা করলে এটা বাদ দেন, যেটা সবথেকে উত্তম সেই পদ্ধতিটা অবলম্বন করে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, এই মাইকওয়ালা ভাই আওয়াজ টানছে খুব। ওয়া আলা আলি সাল্লু আলা। যে কবর জিয়ারত, মাজার জিয়ারত জায়েজ, আর একটা জায়েজ কাজকে কেউ যদি কবর পূজা, মাজার পূজা বলে, যারা বলবে এরা নিজেই আপনার মুশরিক হবে, এরা নিজেই হারামকারী করবে, এরা এদের উপর নিজেই ফতোয়ার চলে আসবে। এই জন্য এইরকম কোন মাস্টার, কোন ডাক্তারকে সাপোর্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। মুসলমান, কিন্তু এখনো আমাদের এখানে সুন্নিদের মধ্যে কিছু মানুষ গিয়ে ভুল কাজ করেছে। কথা বুঝতে পারছেন? এটাকে মানবেন না মানবেন না? কিছু মানুষ ও জানতে ওখানে গিয়ে সাজদা করে ফেলে, আছে না? হয়তো হাজারের মধ্যে একটা, হয়তো লাখের মধ্যে একটা সাজদা করে দিয়েছে, জানে না, বুঝে না, এই জন্য সাজদা করে দিয়েছে। মুসলমান, বলতে চাই, যদি কোন ব্যক্তি মাজারে গিয়ে সাজদা করে, অথবা কোনো নাজায়েজ কাজ করলো, অথবা কোনো ভুল কাজ করলো, গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে মাজারে জালিতে সুতা বাঁধলো, এটা তো হারাম কাজ, মুসলমান করলো। আচ্ছা, এটা করার কারণে কি মাজারকে ভেঙে দিব? হানা বলুন বাবা। এটা করার কারণে কেউ যদি ভুল করে, তাহলে মাজারকে ভেঙে দেওয়া যাবে? বাংলাদেশে কিছু বক্তা, বাংলাদেশে কিছু মানুষ মাজার ভাঙতে চায়, মাজার ভেঙেও দিয়েছে। আর বর্তমানের এক মোটকা বের হয়েছে, ডাবচোর, এ বলছে মাজার ভাঙে শহীদের মতো যেন কাজ করলো, শহীদ হওয়ার মতো নেকি কাজ করলো। খবরদার, হুঁশিয়ার, মাজার ভেঙে কোনোদিন নেকির কাজ হয় না।
মাজারকে ভেঙে কোনোদিনের সওয়াব পাওয়া যায় না। মাজার ভাঙলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে।